গুরুত্বপূর্ণ এবং আর্জেন্ট ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ইয়েস গো, তিনটি বিগ আপডেট এসেছে, ভালো করে শুনে নাও। তিনটি বিগ আপডেট এসেছে। এই তিনটা আপডেট যদি তুমি না করো, তোমাদের ফর্মটাকে যারা অলরেডি ফিল আপ করে নিয়েছো, তাহলে তোমাদের ফর্মটা ক্যান্সেল হতে পারে না, হয়ে যাবে। ঠিক আছে, এই ভিডিওর মাধ্যমে তিনটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে জানিয়ে দেব। যদিও আমরা গতকালকে আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে তোমাদেরকে মেসেজ করে জানিয়ে দিয়েছিলাম, এখন এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেব কোন তিনটা আপডেট তোমাকে করতে হবে। একটা না, দুটা না, তিনটা আপডেট করতে হবে। তা কি বলছি বুঝতে চেষ্টা করো, তাহলে তোমার মনে কোনো ডাউট থাকবে না। যদি তুমি কিছু উল্টাপাল্টা করো বা ফর্মের আপডেট নিয়ে কিছু উল্টাপাল্টা ছেড়খানি করো বা নাই করো, তাহলে কিন্তু তোমার ফর্ম ক্যান্সেল হতে পারে। তাহলে এতদিনের যে তোমাদের অপেক্ষা, আশা ভরসা সবটা কিন্তু জলে চলে যাবে। চলো আমরা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে জানাচ্ছি। একটু মোবাইলের ভলিউমটা বাড়িয়ে নাও, একটু ঠান্ডা মাথায় কি বলছি বুঝতে চেষ্টা করো, তারপরে তোমাদেরকে এখন মনের মধ্যে কোনো ডাউটও থাকবে না। এই যে আপডেট, প্রথম তিনটি আপডেট কি কি দেখে নাও। তোমরা যারা অলরেডি ফর্ম ফিল আপ করে নিয়েছো এই মাসের 1 তারিখ থেকে, এই মাসের লাস্ট 31 তারিখ ফর্মের লাস্ট ডেট, তোমরা সকলেই জানো। হাতে তোমাদের হাতে আরো 2 দিন সময় আছে। ছোট্ট একটা 5 মিনিটের কাজ, একটা সেটিং করবে। কি করবে? তোমরা প্রথম যারা ফর্ম ফিল আপ করেছো, তোমরা প্রথমে ফরেস্ট গার্ডের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবে। ঠিক আছে, প্রথম এটা পেজ, ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ, তোমাদেরকে আমি বোঝাচ্ছি। ঠিক আছে, আমরা ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। ওই লিংকে আসার পরে তোমরা এই ফার্স্ট পেজে ডাইরেক্ট এসে পড়বে। ঠিক আছে, বা তোমরা ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই আপডেটটা করতে পারো। আমরা অফিসিয়াল পেজ থেকে তোমাদের এইগুলো স্ক্রিনশট উঠিয়ে এনেছি তোমাদের বোঝানোর জন্য। এই ছিল ফার্স্ট পেজ। ভিডিও ডেসক্রিপশন লিংকে যাওয়ার পরে তোমরা এই পেজে আসবে। এই পেজে আসার পরে তোমরা কি করবে দেখে নাও। এখানে দেখো কর্নারে আছে, দেখো প্রথমে মোবাইলে যারা করছে ডেস্কটপ পোর্ট করে নেবে। এই দেখো লগইন আছে, লগইনের মধ্যে এখানে কি বলছে, মোবাইল নাম্বার বসানোর কথা বলছে। ঠিক না, তোমার মোবাইল নাম্বারটা বসিয়ে তুমি লগইন করে নেবে। মোবাইল নাম্বার বসাবে, সেন্ড ওটিপিতে দেবে। সেন্ড ওটিপিতে দেওয়ার পরে এই পেজটা তোমার কাছে আসবে। দেখো সাকসেসফুল ওটিপি, এখানে ওকেতে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের মোবাইলে যে ওটিপিটা এসেছে সঙ্গে সঙ্গে ওটিপি এসে পড়বে। ওটিপিটা এসেছে, ওটিপিটা তোমরা সাবমিট করে দেবে। ঠিক আছে, ওটিপি যে সেকশন আছে ওখানে সাবমিট করে ওকে করে দেবে। ওকে করার পরে তোমরা এই পেজে আসবে। ভালো করে বুঝে নাও, এই যে 3 নাম্বার পেজ, এটা এই পেজে আসবে। এই পেজে আসার পরে দেখো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি, পোস্ট নেম, তুমি ফরেস্টার হলে ফরেস্টার, ফরেস্ট গার্ড হলে ফরেস্টার, দুবার হলে ফরেস্টার ফরেস্ট গার্ড যারা ফিল আপ করেছো দুবার করবে। কেন তোমরা ফর্মটা আলাদা করে তো ফিল আপ করেছো না, তো আলাদা করে দুবারই তিনটা সেটিং তোমরা করে নেবে কিন্তু। ঠিক আছে, একবার ফরেস্টারে করে নিয়েছো, ওকে ডান। সেকেন্ড আবার ফরেস্ট গার্ডের করবে, বা ফরেস্ট গার্ডের করে নিয়েছো, ওকে ডান। নেক্সট আবার আলাদাভাবে ওপেন করে ফরেস্টারে করবে, আলাদাভাবে করে নেবে। ঠিক আছে, যেভাবে ফর্ম ফিল আপ করেছো। আচ্ছা, এই ছিল 3 নাম্বার পেজ। এখানে দেখো পেজটা এসেছে তো 3 নাম্বার পেজ। আমি কিন্তু ফর্মটা তো আমি ফিল আপ করিনি, সেই কারণে আমাদের ফর্মে আমার পুরো বায়োডাটা আসবে না। ঠিক আছে, তোমাদের বোঝানোর জন্য আমি করছি। এখানে দেখো এডিট অপশন আছে, অ্যাকশনের মধ্যে এডিট অপশন আছে না, এডিট অপশনে তুমি ক্লিক করো। এডিট অপশনে ক্লিক করেছো তো, করার পরে তুমি এই পেজটা আসবে। এই হলো মেইন পেজ, ভালো করে বুঝে নাও। এডিট অপশনে ক্লিক করার পরে তুমি এই পেজটাতে আসবে। এই পেজটাতে তুমি যেটাতে ফর্ম ফিল আপ করেছো, ফরেস্টার বা ফরেস্ট গার্ড, তোমার নাম, তোমার যার নাম দিয়েছো, হাজবেন্ড নেম বা ফাদার নেম, তারপরে তোমার বাকি সবকিছু যারা ফিল আপ করেছো সবকিছু, তোমাদের ইমেল, মানে মোবাইল নাম্বার সবকিছু এখানে আসবে। এখানে সবকিছু আসবে তো, আসার পরে তোমাদের মেইন সেটিং দেখো, 3টি সেটিং কি করবে। এই এখানে দেখো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এই 3টি সেটিং করতে হবে। প্রথম সেটিংটা কি বলা হয়েছে দেখে নাও ভালো করে, স্পষ্ট যদি দেখো তোমরা, যখন ভিডিওটা ভালো করে দেখে তোমরা করবে। দেখো এখানে আর ইউ গভর্নমেন্ট এমপ্লয়ি, ওরা জিজ্ঞেস করেছে তুমি কি গভর্নমেন্ট এমপ্লয়ি। তোমরা যারা গভর্নমেন্ট এমপ্লয়ি অ্যাপ্লাই করেছো, তোমরা যে বক্সটা আছে বক্সটাতে রাইট চিহ্নতে এখানে ক্লিক করে দেবে, তাহলে রাইট চিহ্ন এসে পড়বে। যারা গভর্নমেন্ট অলরেডি চাকরি করছো, তারপর ফরেস্টার ফরেস্ট গার্ডে অ্যাপ্লাই করছো, তাদের জন্য কিন্তু। যারা আনএমপ্লয়েড, তোমরা কোনো চাকরি টাকরি কিছু করো না, তোমাদের জন্য কিন্তু এটা না, তোমরা এটা ধরবেও না, যেভাবে রয়েছে এভাবেই রয়েছে, তোমরা এটাতে টাচও করবে না কিন্তু ভুলেও। ঠিক আছে, সেকেন্ড 2 নাম্বার কি, আর ইউ এক্স সার্ভিসম্যান। তোমরা যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো, যারা এক্স সার্ভিসম্যান রয়েছে, তোমরা সেম এই বক্সটাতে টাচ করে দেবে, তাহলে রাইট চিহ্ন ক্লিক এসে পড়বে, তার মানে তুমি গভর্নমেন্ট এমপ্লয়ি। ঠিক আছে, আর যারা বেকার, তোমরা কোনো গভর্নমেন্ট এক্স সার্ভিসম্যান না, কিছু না, তোমরা কিন্তু 2টা বক্স ধরবে না। ক্লিয়ার, বুঝতে পারছো? এই 2টা বক্স কিন্তু তোমরা ধরবেও না। আর এমপ্লয়মেন্ট আইডি টাইডিতে সকলে বসিয়েছো, ঠিক না, এটাতে কোনো দরকার নেই। বাকি যেভাবে ফর্ম রয়েছে যেটাতে ফিল আপ করে নিয়েছো, 3টা নিউ সেটিং এর কথা আমি বলছি। তাহলে 2টা সেটিং বুঝতে পারছো। 3 নাম্বার সেটিংটা সকলের জন্য, ভালো করে শুনে নাও। 3 নাম্বার সেটিংটা সকলের জন্য। 1 নাম্বার সেটিংটা যারা গভর্নমেন্ট চাকরি করো তাদের জন্য, 2 নাম্বার সেটিংটা যারা শুধুমাত্র এক্স সার্ভিসম্যান
অ্যাপ্লাই করেছো তাদের জন্য। 3 নাম্বার সেটিংটা সকলের জন্য, তোমরা সকলের জন্য ভালো করে বুঝে নাও। এই 3 নাম্বার সেটিংটাতে কি বলা হয়েছে? ল্যাঙ্গুয়েজ সিলেকশন। ঠিক আছে, এটা ল্যাঙ্গুয়েজ সিলেকশন করতে বলা হয়েছে। সিলেক্ট দ্য ল্যাঙ্গুয়েজ ফর দ্য কোয়ালিফাইং এক্সাম পেপার। এটা মানে কোনটার জন্য ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে বলেছে? কোয়ালিফাই এক্সাম। 100 মার্কের কোয়ালিফাই এক্সাম রয়েছে না, বেঙ্গলি বা ককবরক কি রয়েছে? বেঙ্গলি বা ককবরক রয়েছে না, শুধুমাত্র এই 100 মার্কের জন্য এই যে ল্যাঙ্গুয়েজ সেটিংটা। এখানে তুমি ক্লিক করো, ক্লিক করার পরে দেখো ভালো করে বুঝো, এখানে ক্লিক করো। তো ক্লিক করার পরে তোমাদের কাছে এই অপশনটা আসবে, দেখো সিলেক্ট বেঙ্গলি ককবরক। এখন যদি তুমি ওই 100 মার্কের যে পরীক্ষাটা বাংলাতে দিতে চাও তাহলে তুমি এই বাংলা বক্সটাতে ক্লিক করবে, ক্লিক করার পরে এই ফটোটা এখানে এসে পড়বে। যদি ককবরক দিতে চাও ককবরক এখানে ক্লিক করবে। এটা শুধুমাত্র 100 মার্কের যে কোয়ালিফাইং মার্ক সেটার জন্য। এখন তোমাদের প্রশ্ন দাদা, বাকি যে 170 মার্কের যে পরীক্ষা হবে সেটা কি ল্যাঙ্গুয়েজে হবে? সেটা বাংলাও থাকবে, ইংলিশও থাকবে। বুঝতে পারছো? এক সাইডে থাকবে ইংলিশ, এক সাইডে থাকবে বাংলা। তুমি যেটাতে ইচ্ছে সেটাতে পরীক্ষা দিতে পারবে। বুঝতে পারছো? চলো, এটা শুধু 100 মার্কের কোয়ালিফাইং মার্কের জন্য। অনেকে তো ককবরকে দেবে, অনেকে বাংলাতে দেবে, সেটার জন্য। তাহলে ককবরক বা বাংলা তুমি যেটা ইচ্ছা পরীক্ষা দেবে এটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে তোমরা এই পেজটাতে এসে পড়বে। ভালো করে বুঝে নাও, এই পেজটাতে আসবে, এই লাস্ট পেজ। এই পেজটাতে আসার পর ওই দেখো এখানে বেঙ্গলিতে আমি ক্লিক করেছিলাম, বেঙ্গলি সিলেক্ট হয়ে গেছে। এখানে সেভ এন্ড নেক্সট করবে। মনে করে ভালো করে করবে, একদম ঠান্ডা মাথায় করে নাও, 5 মিনিটের কাজ। সেভ এন্ড নেক্সট করবে। তো সেভ এন্ড নেক্সট করার পরে তোমরা যে পেজটা আসবে সেটাতে প্রিন্ট অপশন থাকবে। ঠিক আছে, প্রিন্ট আউটটা কিন্তু ফিউচারে তোমার কাজে আসবে।